এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ হয়ে গিয়েছে আমার। তো আমার কি তওবার কোনো পথ আছে? কিভাবে আমি তওবা করব বা এই গুনাহ থেকে আমি কিভাবে বাঁচব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার কি মা বেঁচে আছে? সে বলল, না, আমার মা তো বেঁচে নেই। তখন বলল যে, তোমার কি খালা বেঁচে আছে? সেই ব্যক্তি বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি তোমার খালার কাছে যাও, তার সেবা করো এবং তাকে মেনে চলো। তো এই কথার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে, যে ব্যক্তি গুনাহগার, তওবা করতে চায় আল্লাহ তাআলার কাছ থেকে, ক্ষমা পেতে চায়, সে যেন তার মায়ের সেবা করে, সে যেন তার মাকে মেনে চলে। আর যাদের মা নেই, মা বেঁচে নেই, তার মানে কি তার তওবার দরজা বন্ধ? তাকে কি আল্লাহ ক্ষমা করবেন না? হ্যাঁ, করবেন। তখন কি করতে হবে? খুঁজে দেখতে হবে যে মায়ের বোন, খালা, তিনি জীবিত আছেন কিনা। তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি মায়ের মতো করে তার খালাকে যত্ন করবেন, সেবা করবেন এবং তার খালার নির্দেশনা মেনে চলবেন। এতে করে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে তার মার সঙ্গে সে ভালো আচরণ করলে, তার মায়ের সেবা করলে যেরকম সওয়াব পেত, খালার সেবা করার মাধ্যমে সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। তার গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই পুরো ঘটনাটা যে হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, হাদিস নাম্বার 1904। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা চাইলে হাদিসটা দেখে নিতে পারেন এবং আরও বিস্তারিত জানতে পারেন ইনশাআল্লাহ। তো মোরাল অফ দ্য স্টোরি, এখান থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে, আমরা যা বুঝতে পারি তা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মা হচ্ছে অনেক বড় একটা নেয়ামত। আমাদের মা যাদের বেঁচে আছে, আমরা চেষ্টা করব মায়ের খেদমত করতে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মায়ের খেদমত এমন একটা জিনিস যে মায়ের খেদমত করলে মা যখন রাজি হয়ে যাবে, তখন আসলে আল্লাহ তাআলাও রাজি হয়ে যাবে। আর মা যখন রাজি হবে, খুশি হবে, আল্লাহ তাআলা যখন রাজি খুশি হয়ে যাবেন, তখন আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য যারা আমরা মায়ের কদর বুঝি না, আমরা চেষ্টা করব মায়ের কদর করতে। এতে করে দেখবেন যে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে অনেক বরকত দিয়ে দিবেন, আর পরকাল তো আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর যাদের মা বেঁচে নেই, তাদের হতাশ হওয়ার কিছু নেই। আপনি খালার কাছে মায়ের স্নেহ খুঁজে পাবেন। আপনি খালাকেই মায়ের মতো করে যত্ন করবেন, সেবা করবেন। ইনশাআল্লাহ আপনার বুকে যে শূন্যতা, মা হারানোর যে দুঃখ, মা হারানোর যে কষ্ট এবং শূন্যতা, এটা কিছুটা হলেও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি এই ভিডিও থেকে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, এতে করে অন্যরা এই বিষয় সম্পর্কে জানবে এবং ইনশাআল্লাহ তারাও আমল করার সুযোগ পাবে। আর আপনার শেয়ার করার মাধ্যমে যদি একজনও জেনে আমল করে, ইনশাআল্লাহ সে আমল করে যেরকম নেকি পাবে, আপনি তার কাছে যে পৌঁছে দিলেন, আপনিও সেম নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।